তোদের কাছে আবার একটা ভিডিও নিয়ে এলাম। দেখ, আসতে বড়ই চাপ লাগছিল যে এই সময় কি বলবো, কিরকম ধরনের কি কথা হবে, কিরকম ধরনের তোদের কাছে সিম্প্যাথি, এখন তোদের কাছে পুরো রাগ, এইরকম ধরনের তোদের একটা মানে সিচুয়েশনস রয়েছে। তবুও আমাদের তো সবকটা জায়গাকেই ধীরে ধীরে আলটিমেটলি আমরা মুভ অন করতে পারি, এটাকেও আমরা মুভ অন করতে পারবো। যে জায়গাটা নিয়ে আরো তোদের কাছে বলার ছিল সেটা হচ্ছে, দেখ, জেনুইনলি যদি আমরা পার্টটাকে ডিসকাস করি, নিট 2025 এটা আমাদের কাছে পুরো মানে কিছুটা আনএক্সপেক্টেড টাইপের এসছে। আমরা এরকম এর আগে কখনো ফেস করিনি, বা এর আগে কখনো এরকম ধরনের কোয়েশ্চেনকে ফেস করিনি। তো সেই রকম টাইপের কোয়েশ্চেন এসছে, ঠিক আছে। তো ডিটেল নিয়ে আমরা ডিসকাস করব কিরকম টাইপের কোয়েশ্চেন হয়েছে, কিরকম ভাবে এই জায়গাটাকে ওভারকাম হয়েছে। বাকি আমার যারা আরো স্টুডেন্ট রয়েছে প্রত্যেকের কাছে, দেখ তোরা একজনের কাছ থেকে, মানে একজন, স্যার আমার এই বছরের পুরো এফোর্টটা নষ্ট হয়ে গেল, স্যার আমি এই বছর কিচ্ছু করতে পারলাম না, স্যার আমার এই বছরের রেজাল্ট আসছে না বা রেজাল্ট হচ্ছে না, স্যার আমার কাছে এই স্কোর আসছে, আমি কি পাবো, এই কোয়েশ্চেনটা সবার কাছ থেকে পাচ্ছি আমি। তোরা একজনের কাছ থেকে, আমি প্রায় এরকম ভাবে 2000-3000 ছেলের কাছ থেকে এই একই কোয়েশ্চেন পাচ্ছি, একই রকম। আর ঠিক তোদের মতনই আমিও এই জায়গাটা নিয়ে, মানে আমার কাছেও এই জায়গাটা খুব একটা মানে খুব আনন্দের নয় যদি বলতে পারিস। তার কারণ ঠিক তোদের সাথে সাথে আমরা প্রত্যেকটা টিচারের ঠিক একই রকম ভাবে এফোর্ট দিয়েছি, একই রকম ভাবে তোদেরকে সাপোর্ট করার চেষ্টা করেছি, প্রত্যেকটা জায়গাকে ঠিক একই রকম ভাবে তৈরি করার চেষ্টা করেছি। এক্সামের শেষ দিন পর্যন্ত আমি বলেছিলাম থাকবো, তো শেষ দিন পর্যন্তই আমি তোদের সাথে ছিলাম। তো আলটিমেটলি আজকে যখন আমাকে বলা হলো যে স্যার নিটের একটা কাট অফ 2025 এর বানিয়ে দিন, মানে কাট অফ হবে, তো সেটা করার সময়তে আমার একটু মানে আর কি কষ্ট হচ্ছিল যে এইরকম হবে, এইটা হতে পারে। আমি তারপর কয়েকজনকে যারা যারা রয়েছে সেই স্টুডেন্টদের সাথে কথা বললাম, তারা কিরকম কি স্কোর হতে পারে তার উপর মানে একটা অ্যাজিউম করে একটা কাট অফ আমরা রেডি করেছি। তো আজকের এই ভিডিওটা নিট 25 এর কাট অফ নিয়ে, এক্সপেক্টেড কাট অফ নিয়ে, ঠিক আছে। মানে তখন আবার বলি তো স্যার আপনি এটা বলেছিলেন এটাই হলো না, এক্সপেক্টেড কাট অফ নিয়ে বলছি, বুঝতেই পারছিস, ঠিক আছে। তো দেখ, হোপফুলি তোদের কাছে এটা হেল্প করবে। চলো, তো ফার্স্ট যেটা আগে আমরা একটুখানি ডিসকাস করব, বা একটুখানি আগে পার্টটাকে একটুখানি জাস্ট অ্যানালাইজ করে নিই। দেখ, আমি যতজনের সাথে কথা বলেছি, তোরা যতই বল না কেন নিটের বায়োলজি কোশ্চেন পেপারটা আমার কাছে খুব টাফ এসেছিল স্যার, মডারেট লেভেলে এসেছিল, তবুও আমি বলবো বায়োলজি কোশ্চেন পেপারটা ইজি এসেছিল। কেন স্যার, কেন আপনি বলছেন? আমি তাতে তুই দরকার পড়লে স্প্যাম কর, তাতে তুই দরকার পড়লে কমেন্ট কর, তাতে তুই দরকার পড়লে ট্রোল কর, ডাজন্ট ম্যাটার কিছু, কিন্তু আমি এই জায়গাটাতে স্টিক থাকবো। দেখ, অনেকে জায়গাতে অনেকে বলবে তোদের মন রাখার জন্য, হ্যাঁ মডারেট এসেছিল, হ্যাঁ 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 মডারেট এসেছিল, কঠিন হয়েছিল। না ভাই, হয়নি। একটুখানি মাইন্ডটাকে ঠিক করে আনবায়াসড হয়ে ভেবে দেখ, কোশ্চেন পেপারটা ইজি হয়েছিল। হ্যাঁ, কিছু কোশ্চেন হয়তো লেন্দি ছিল। ফিগের কোশ্চেনটা আমার কাছে আউট অফ দ্য বক্স এসেছিল, হঠাৎ করে আমি একখানা ফিগের কোশ্চেনটা দেখলাম যে এটা স্টেটমেন্ট ওয়ানটা কি হবে, ধরতে পারিনি আমি, ঠিক আছে, আমিও ধরতে পারিনি। সেলের আগের পার্ট থেকে একটা কোশ্চেন দিয়েছিল, সেটা কখনো মানে ওরকম কোশ্চেন এনটিএ করে থাকে, তো ওটাও আমার কাছে আউট অফ দ্য বক্স নয়, কিন্তু মানে একটু অড বলতে পারিস, একটু অড। কিছু কোশ্চেন ডিএনএ আর এন এর কোশ্চেন একটু লেন্দি ছিল, ইয়েস মেনে নিচ্ছি। জুলজির কোশ্চেনের মধ্যে কিছু ডায়াগ্রাম বেস কোশ্চেন একটু কোশ্চেনটা লেন্দি করেছিল, কিন্তু কোশ্চেনটা ইজি ছিল। দেখ ভাই, সেই রকম ভাবে কিছু জায়গাতে কোশ্চেন দিয়েছিল তোকে, টার্মিনেশন ফ্যাক্টরটা কোনটা, এক্সিটু ইনসিটু কনজারভেশন কোনটা, যেগুলো তোকে 1 সেকেন্ডের মধ্যে অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে। হু ইজ দ্য ফাদার অফ ইন্ডিয়ান ইকোলজি, রামদেব মিশ্রা, 1 সেকেন্ডের মধ্যে অ্যান্সার হয়ে যাবে। এগুলো একদম ডাইরেক্ট কোশ্চেন, এই কোশ্চেনগুলো ভাবারও নয়। তাই যদি দেখি আমি বায়ো পেপার, আমি এখনো বলবো বায়োলজি ইজি হচ্ছে। তো বায়োলজির ক্ষেত্রে আমি টোটাল যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে বটনি জুলজি মিলিয়ে যারা ধরনের একটু গুড স্কোর করেছে, সেই মানে গুড স্কোর বা যাদের কাছে একটুখানি বেশ ভালো রকমের পার্টটা রয়েছে, তারা দেখলাম 340 থেকে 350 করেছে। কিন্তু গল্পটা হয়ে গেছে কতক্ষণের মধ্যে না, 340 স্কোর থেকে 350 স্কোর তাদের কাছে আমি দেখতে পাচ্ছি। ওকে, ইন কতক্ষণে 45 মিনিটসে তারা এটাকে কমপ্লিট করতে পারেনি, তাদের কাছে টাইমটা বেশি লেগেছে, একটুখানি 50 মিনিটসের মতো লেগেছে। তবে অ্যাভারেজ স্টুডেন্ট যারা এই 340 কাছে রয়েছে, তারা মোটামুটি ওই 45 মিনিটসের মধ্যেই কমপ্লিট করেছে ইন
45 মিনিটস ইন 45 মিনিটস। ওকে, তাহলে বায়োতে এইটাকে আমি আউটকাম পাচ্ছি। কেমিস্ট্রি কোশ্চেন নিয়ে আমি যখন ডিসকাস করছিলাম বাকি টিচারদের সঙ্গে যে কেমিস্ট্রি কোশ্চেন কিরকম ধরনের হয়েছে, বাকি টিচাররা বললো কেমিস্ট্রি কোশ্চেন ডেফিনেটলি লেন্দি হয়েছে। কোশ্চেন পেপার নর্মালের থেকে দেখ, ওনারা যেরকম ফিডব্যাক দিয়েছে আমি সেটাই তোদের বলবো। তো মডারেট কোশ্চেন পেপার, মডারেট টু টাফ, লেন্দি কোশ্চেন পেপার, টাইম কনজিউমিং কোশ্চেন পেপার। ওকে, তো টাইম কনজিউমিং কোশ্চেন পেপার তবুও ফিজিক্সের তুলনায় ইজি। আর ফিজিক্সের ক্ষেত্রে কি হয়েছে না, কোশ্চেন পেপার হার্ড হয়েছে, যেখানে প্রায় 10 থেকে 12টা কোশ্চেন পেপার, মানে 10 থেকে 12টা কোশ্চেনকে ডাইরেক্টলি আনঅ্যাটেম্প কন্ডিশনের মধ্যে রয়েছে, যেগুলোকে অ্যাটেম্প করা যায়নি। ক্লিয়ার? তাহলে এই দুটো যে পার্ট রয়েছে সেই দুটো পার্টকে নিয়ে আমি দেখতে পাচ্ছি ওভারঅল এই দুটো থেকে আমার 200 আসছে। ঠিক আছে, 200 মোটামুটি আসছে। ঠিক আছে, 200 মোটামুটি আসছে। 200 যারা খুব ভালো এক্সাম দিয়েছে তাদের ক্ষেত্রে 200 আসছে, খুব একদম প্রপার ফাটাফাটি এক্সাম হয়েছে তাদের ক্ষেত্রেই বলছি আমি 200 আসছে। আর এই এক্সামটা, এই পার্টটা করতে গিয়ে তাদের টাইম লেগেছে প্রায় আমার 2 ঘন্টার কাছাকাছি। ঠিক আছে, প্রায় আমার 2 আওয়ার্সের কাছে। 2 আওয়ার্সে অনেকেই এই পার্টটা, এই স্কোরটা কিন্তু করতে পারেনি। এটা আমি বলছি যারা খুব ভালো পরীক্ষা দিয়েছে তাদের ক্ষেত্রে। তাহলে মোটামুটি আমি যদি একটা অ্যাভারেজ করে ধরি, কারণ এখানে আর বাকি যে 15 মিনিটসটা, সেই 15 মিনিটসটা আমার কাছে মানে টিচাররা যারা রয়েছে সেই থাম্ব প্রিন্ট লাগানো, ফটো লাগানো, ওই জন্য আমি এটাকে আর ক্যালকুলেট করবো না, এটাকে 1 আওয়ারই আমি ক্যালকুলেট করছি। ঠিক আছে, বাকি যে 15 মিনিটসটা রয়েছে সেখানে ওই বাকি আমার প্রসেসিং এর জন্যই আমার চলে যাবে। সেই জন্য টোটাল যদি আমি একটা অ্যাজিউম করি, তাহলে এখানে 550 আমার কাছে স্কোর আমি দেখতে পাচ্ছি। 550 একটা স্কোরকে দেখতে পাচ্ছি, যেটা মোটামুটি একটা অ্যাভারেজ গুড স্টুডেন্ট করছে। আমি এখানে দেখতে পাচ্ছি। তাহলে এই যে 550 স্কোরটা, এটা আমার কাছে একটা খুব ভাইটাল এরিয়া হয়ে গেছে। 550 স্কোরটা আমার কাছে খুব একটা ভাইটাল জায়গা হয়ে গেছে। মিনিমাম এই 550 স্কোরটাকে আমি ধরলাম। কারুর যদি যারা ভিডিওগুলো দেখছিস তাদের ক্ষেত্রে বলি, কারুর যদি দেখতে পাই যে 550 থেকে এটা বেশি হয়ে 560 থেকে 570 এর মধ্যে রয়েছে, তাহলে এটাকে আমি ডেফিনেটলি বলবো এটা হচ্ছে আমার কাছে সেফ স্কোর, সেফ জোন, একদমই মানে সেফ। আচ্ছা, এই যে স্কোরটা বলছি, স্কোরটা কিন্তু ডেফিনেট ফর দ্য মানে জেনারেল ক্যাটাগরির জন্য বলছি। ক্লিয়ার? আর এর থেকে তুই 5-10 নম্বর এদিক ওদিক করতে পারিস, মানে 5 নম্বর কমিয়ে দিলে ওবিসি আসে, আর 5 নম্বর যদি কমিয়ে দিস তাহলে এটা ওই মানে পিডব্লিউডি ক্যাটাগরির মধ্যে, ইডব্লিউএস ক্যাটাগরির মধ্যে পড়ে, জেনারেল ইডব্লিউএস ক্যাটাগরির মধ্যে পড়ছে। তাহলে এটা হচ্ছে আমার কাছে সেফ স্কোর একটা। 560 to 570 হচ্ছে আমার কাছে একটা সেফ স্কোর আমি দেখতে পাচ্ছি। এক্সপেকটেশন অনুযায়ী নেক্সট আমি তোদের কাছে যে কাট অফ, সেই কাট অফের একটা লিস্ট এখানে রেডি করে দিয়েছি, যেটা আমাদের কাছে ওয়েস্ট বেঙ্গল বেসিসে যে গভর্নমেন্ট কলেজগুলো রয়েছে, সেই ওয়েস্ট বেঙ্গলের গভর্নমেন্ট যেগুলো টপ মোস্ট প্রায়োরিটিতে পড়ে, সেই গভর্নমেন্ট কলেজগুলোর বেসিসে কি জেনারেল র্যাঙ্কিং হতে পারে সেটার একটা কাট অফ দেওয়া রয়েছে। দেখ, যেরকম দেওয়া রয়েছে মেডিকেল কলেজ অ্যান্ড কলকাতা যদি আমি দেখি, তাহলে তার ক্ষেত্রে 640। ঠিক আছে, এর ক্ষেত্রে একটু কম হতে পারে, 640 থেকে রেঞ্জটা একটু নিচের দিকে আসতে পারে। ওকে, 640 স্কোর হচ্ছে 1642। ওবিসি জেনারেল পিডব্লিউডি ক্যাটাগরির ক্ষেত্রে 538। ওবিসিটা আমি এখনো করিনি, কারণ এর থেকে 5 নম্বর কম আসবে, তাহলে এরকম ধরনেরই আসবে। এর থেকে 4-5 নম্বরের ডিফারেন্স হয় ওবিসির ক্ষেত্রে। এসসির ক্ষেত্রে 584 আর এসটির ক্ষেত্রে 511। নেক্সট কি রয়েছে মেডিকেল কলেজ, তারপরে পিজি হসপিটাল যেটাকে বলা হয়, সেখানে 622। ওবিসিটার ক্ষেত্রে ওই 5 নম্বরের ডিফারেন্স করে করবি। জেনারেল পিডব্লিউর ক্ষেত্রে এখানে 384 রয়েছে, যদিও এটা এখন বাড়বে, এটা বেশির দিকে থাকবে একটু। ঠিক আছে, এটা একটু বেশির দিকে থাকবে। নেক্সট কি রয়েছে এসসি অ্যান্ড এসটি দের ক্ষেত্রে 549 অ্যান্ড 516। এনআরএস, সেখানে কি দেখতে পাবো, এনআরএস এর ক্ষেত্রে হচ্ছে আমার কাছে 612। ওকে, র্যাঙ্ক পিডব্লিউডির ক্ষেত্রে 357, 357, এসসির ক্ষেত্রে 510 অ্যান্ড এসটির ক্ষেত্রে 464। সিএনএমসি ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ, সেখানে 600 এর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে র্যাঙ্ক হচ্ছে 6275 এর মোটামুটি র্যাঙ্ক। মোটামুটি ওই 6000 এর আশেপাশে যারা র্যাঙ্ক রয়েছে তারা সিএনএমসি পেয়ে যাবে, কোনো অসুবিধা কিছু হবে না। এসসি ওবিসির ক্ষেত্রে কি হবে না, এর থেকে আরো 5 নম্বর, ওই 600 মতো। ঠিক আছে স্কোর। এসসি এসটিদের 494 আর 495। নেক্সট আরো যদি আমি নিচের দিকে আসি, আরজি করের ক্ষেত্রে 607, এই দুটো সেম দেওয়া রয়েছে। ইএসআইসি যেটা মেডিকেল কলেজ জোকা
597, নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ 593, যদিও এটা হচ্ছে সেফ স্কোর দেওয়া রয়েছে, ঠিক আছে, এটা হচ্ছে সেফ স্কোর দেওয়া রয়েছে, মনে রাখবি যে এখানে যেটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে আমার কাছে সেফ স্কোর করা আছে, ক্লিয়ার? বেশ, নেক্সট কি রয়েছে আমাদের কাছে, বর্ধমান মেডিকেল কলেজ 93, যদিও এর থেকে কমের দিকেই আসবে, চিন্তার কিছু নেই। যারা মোটামুটি 500 বা 550 500 বলবো না, 550 প্লাস রয়েছিস, সেই 550 প্লাস যে স্কোরটা রয়েছে সেটা হচ্ছে আমাদের কাছে একটা কোয়ালিফাইং স্কোর এই বছরের এক্সামিনেশনের জন্য। তার থেকে বেশি যাওয়ার চান্সেস খুব কমই রয়েছে, ঠিক আছে, খুব বেশি হলে 560 যাবে, খুব বেশি হলে 560 যাবে, 65 এর মধ্যেই থাকবে। ওকে, কেন সেটা আমি বলে দিচ্ছি দাঁড়া। নেক্সট কি রয়েছে, বর্ধমান মেডিকেল কলেজ, তারপর সাগর দত্ত মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, বাঁকুড়া সম্মেলনী, তারপরে কি বলছে কলেজ অফ দ্য মেডিসিন অ্যান্ড জেএনএম হসপিটাল কল্যাণী, ঠিক আছে, এতে গভর্নমেন্ট অ্যান্ড ম্যানেজমেন্ট দুটো কোটাই রয়েছে। মেদিনীপুর মেডিকেল কলেজ, মুর্শিদাবাদ মেডিকেল কলেজ অ্যান্ড মালদা মেডিকেল কলেজ, এই হচ্ছে আমার কাছে পরপর কিছু গভর্নমেন্ট মেডিকেল কলেজের কত কি স্কোরের রেসপেক্টে কিরকম কি সিট হতে পারে সেটার একটা আইডিয়া তোদের কাছে দিলাম, ক্লিয়ার? বেশ, নেক্সট এরপর এই যে সিট যেগুলো নিয়ে আমরা ডিসকাস করছি সেটাকে আমি একবার নিয়ে অ্যানালাইসিস করে চ্যাট জিপিটিতেও দিয়ে দেখলাম, চ্যাট জিপিটিতে বা এআই টুলসে, সেখানে কি দেখাচ্ছে না, জেনারেল ক্যাটাগরির ক্ষেত্রে দেখ পরিষ্কার দিচ্ছে 550 থেকে 600 এর মধ্যে, এখানে ওবিসিদের 530 থেকে 590, এডাব্লিউএস এর 550 থেকে 600, এসসিদের ক্ষেত্রে হচ্ছে 420 থেকে 490 এর মধ্যে, আর এসটিদের ক্ষেত্রে 350 থেকে 450 ভেতরে। তাহলে এরকম টাইপের স্কোরতেই আমার কাট অফ আসছে। যেহেতু এবছরের কাট অফটা একটু কম হবে, একটা জিনিস মনে রাখবি, আমাদের কিন্তু সিট যে নাম্বারটা সেটা কিন্তু কমে যাচ্ছে না। যাতে আমাদের কাছে এর আগে যখন ছিল যে 720 আউট অফ 720, যখন আমাদের কাছে 56 স্টুডেন্ট পাচ্ছে, সেখানে এক একটা নাম্বার যেরকম আমার কাছে একটা ডিসাইডিং ফ্যাক্টর হয়ে যায়, ঠিক আছে, আমার কাছে র্যাঙ্ক ডিসাইডিং ফ্যাক্টর হয়ে যায়, সেক্ষেত্রে এইবারের ক্ষেত্রে ওই যে র্যাঙ্ক ডিসাইডিং ফ্যাক্টরটা আমাদের কাছে অনেক কম থাকছে, ঠিক আছে, যাতে যেহেতু কাট অফটা নিচের দিকে রয়েছে সেই জন্য আমরা খুব ইজিলি এই পার্টটাকে আমরা ওভারকাম করতে পারবো। ওকে, এটা 1 নম্বর পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট যেটা রয়েছে, সিট যেহেতু আমাদের কাছে লিমিটেড রয়েছে, ওয়েস্ট বেঙ্গলে 3000টা সিট রয়েছে টোটাল। ওকে, আমি স্টেট কোটা এআইকিউ বলছি, মানে এআইকিউ তার থেকে ধরনের আরো 200-300 সিট যদি বাদ দিয়ে দিই তাহলে আমাদের কাছে এসকিউ মানে স্টেট কোটার মধ্যে পড়ে, ঠিক আছে, 3500 থাকে, তার থেকে ওই 2700 এরকম টাইপের বা 3000ই ধরনের আমাদের স্টেট কোটার মধ্যে পড়ে। তো তার ভেতরে আসতে গেলে এরকম টাইপের জায়গায় রয়েছে, কোনো অসুবিধা কিছু নেই, অসুবিধা কিছু হবে না, কারণ সিটটা যেহেতু আমাদের কাছে লিমিটেড নাম্বার সেই রয়েছে, সিটের নাম্বার কোনো রকম রিডিউস করা হয়নি। তো স্কোর যেরকম আসবে তার উপর বেস করে আমাদের কাউন্সেলিং চলবে। কাউন্সেলিং প্রসেসটার জন্য রেডি থাকিস, যারা যারা একটুখানি গুড স্কোর করেছিস, যারা যারা ধরনের ভেটেনারি বা অন্যান্য যে কোনো মেডিকেল স্ট্রিমে, মানে এমবিবিএস ছাড়া অন্য যে কোনো মেডিকেল স্ট্রিমের দিকে যেতে চাস, তারাও রেডি থাকিস যে ওই ডিসহার্টেন হয়ে যাওয়া বা ভেঙে পড়ে যাওয়ার মতো কোনো কন্ডিশন নেই। হ্যাঁ, তবে আবারও বলবো, একই কথাই বলবো, বায়োলজি কোশ্চেন পেপার ইজি হয়েছিল, ওভারঅল কোশ্চেন পেপার লেন্দি হয়েছিল, কারণ আমাদের কোশ্চেন পেপার হয় ওভারঅল ধরে 22 থেকে 24 পাতার কোশ্চেনটা হয় নিটের। এবছরের কোশ্চেন পেপার হয়েছিল 32 পাতা, যদিও 20টা কোশ্চেন কম, তাহলে লেন্দি তো হয়েছিলই বস, লেন্দি তো হয়েছিলই বস। কিন্তু যদি বলিস আবারও বায়ো কোশ্চেন পেপার স্যার লেন্দি হয়েছিল, আমি মানতে রাজি নই, কারণ বায়ো কোশ্চেন পেপার তুলনামূলকভাবে ইজি কোশ্চেন পেপারই হয়েছিল। কোনো জায়গায় যদি আমার কাছে 2 মিনিট টাইম লাগে বা কোনো জায়গায় যদি আমার কাছে 45 সেকেন্ডস টাইম লেগে যায়, তাহলে কোনো কিছু 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 এমন কোশ্চেন রয়েছে যেগুলো 1 সেকেন্ডসের মধ্যে হয়ে যায়, ঠিক আছে, ঠিক আছে। কোনো জায়গায় যদি আমাকে 1 মিনিট দিয়ে পড়তে হয়, তাহলে কোনো জায়গায় এমন রয়েছে যেগুলো পড়তেই হচ্ছে না, কোশ্চেনটা দেখেই অ্যান্সার করা যাচ্ছে, ঠিক আছে, মেনে নে এটা, ঠিক আছে। ফিজিক্সের কোশ্চেন হার্ড হয়েছিল, কেমিস্ট্রি কোশ্চেন লেন্দি হয়েছিল, তাই যাই বল না কেন আমি এই পয়েন্টে স্টিক রয়েছি, ক্লিয়ার? তো এটাই হলো তোদের ওভারঅল কাট অফ। যেরকম কাট অফ আমরা দেখতে পাচ্ছি, তো এর উপরে বেস করেই আমরা বাকি পার্টটা করব। আর একটা তোদের কাছে আমি ভিডিও নিয়ে আসবো, যে ভিডিওটা হচ্ছে তোদের ড্রপ ইয়ার নেওয়া উচিত কি উচিত নয় তার উপরে একটা। ওকে, আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।